নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের ওপর ঘটে যাওয়া কিছু জিনিস, কিছু তন্ত্রক্রিয়া, কিছু ম্যানিপুলেশন, কিছু বদমাইশি, যেগুলো তোমার শত্রুরা কিছু সময় ধরে করে যাচ্ছে এবং এই সময় দাঁড়িয়ে যেগুলো চরম পর্যায়ে পৌঁছেছে। ওকে, যেটা তোমরা এই সময় কিন্তু বুঝতে পারছো যে কোনো রকম ভাবে কিছু একটা এনার্জি তোমরা জানাবে কাদের সাথে এটা রেজোনেট করছে। ওকে, যে কোনো রকম ভাবে কিছু তোমাদের যেন শরীরের ভেতরে কিছু জিনিস তোমাদের মানে যেন মাথা থেকে নিচের দিকে নেমে গেল, কিছু একটা জিনিস এরকম ফিল হচ্ছে তোমাদের অনেকের, যে কিছু একটা এনার্জি ছিল, যে এনার্জিটা কোনো রকম ভাবে তোমাদের মস্তিষ্ক থেকে একদম পুরো নিচে মানে পুরো শরীর দিয়ে বয়ে একদম পুরো গ্রাউন্ডেড হয়েছে একদম। ওকে, মানে কিছু একটা জিনিস যেন শরীরের থেকে বেরিয়ে গেল এবং সেটা নিচের দিকে নেমেছে এরকম কিছু। ওকে, যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই 111 টাইপ করবে। তোমরা 1111 বা 111 প্রচুর দেখছো এই সময়, যারা দেখছো অবশ্যই 111 বা 1111 টাইপ করবে। ওকে, এই সময় গলা এবং কথা বলা এই দুটো জায়গাতে কিছু সমস্যা 100% তোমাদের অনেকের রয়েছে এবং তোমাদের থ্রোট চাকরাটাকে ভালোভাবে এই সময় কিন্তু আঘাত করার চেষ্টা করা হচ্ছে। কারণ এই সময় কালেকটিভ ভাবে যে সকল ডেভিলিস এনার্জি রয়েছে, যে সকল অসুরীয় টাইপের আত্মারা এই সময় রয়েছে, পৃথিবীতে সমস্ত টাইপের পার্সন রয়েছে, তো সেই পার্সনগুলোর আসল তথ্য ধীরে ধীরে করে বহির্ভূত হচ্ছে, যে কারণে কোনো রকম ভাবে যতই মুখোশের আড়ালে তারা তাদের চেহারা লুকিয়ে নিক না কেন, তারপরেও কিন্তু তাদের আসল চরিত্র সামনে আসছে। তোমরা যারা গেমার রয়েছো, গেম খেলো কোনোভাবে, ওকে, তোমরা দেখেছো গেমের যে ক্যারেক্টারগুলো হয় বা কিছু টিভি সিরিয়াল রয়েছে, কিছু শো রয়েছে যেগুলোতে এরকম টাইপের কিছু দেখায় না, যে আহ, পুরো একদম মানুষের মতো ভদ্র, খুব ভালো, সবাইকে খুব হেল্প করছে, সবার জন্য খুব ভাবছে, সেটা সে বাইরের চরিত্রটা দেখিয়ে রেখেছে সবার সামনে। এবং যখনই সে একটা রুমের মধ্যে আবদ্ধ হচ্ছে বা কোনো একটা অন্য জায়গাতে যাচ্ছে, তখন তার যে মাস্কটা রয়েছে, বাইরের যে আউটার যে সেলফটা রয়েছে আর কি, তার চরিত্র থেকে শুরু করে তার পার্সোনালিটি থেকে শুরু করে তার চেহারা থেকে শুরু করে সবকিছু বদলে যাচ্ছে। ওকে, তো এটা শুধু তোমরা যে গেম খেলো সেখানে না, এটা অ্যাকচুয়ালি আমাদের যে আশেপাশে এরকম কিছু মানুষ রয়েছে যারা এরকম মুখোশের আড়ালে অন্য টাইপের একজন পার্সোনালিটি। ওকে, যে জিনিসগুলো এই সময় তোমাদের দ্বারা কিন্তু সামনে আসছে, এবং এটা বিশেষ করে তোমাদের কর্মক্ষেত্রের কিছু পার্সন। ওকে, প্রথম থেকে তোমরা এই সময় তোমরা যারা আজকের রিডিংটা দেখছো, তোমরা কর্মক্ষেত্রের কোনো ভালো ভালো পজিশনে রয়েছো। ওকে, এবং আমি বারবার বলে থাকি যে আমার চ্যানেল তোমরা যারা ফলো করো সব পিওর সোলেরা দেখো এবং যথেষ্ট তোমরা জ্ঞানী ব্যক্তিত্বরা দেখো এবং অবভিয়াসলি তোমরা যথেষ্ট মানে এডুকেটেড পার্সোনালিটি। ওকে, বাট এই যে জায়গাতে তোমরা এতদিন রয়েছো, তোমরা এরম না যে মানুষ চেনো না বা তোমাদের নলেজ নেই বা তোমরা অত বোঝো না বা তন্ত্রমন্ত্র বিষয়ে জানো না, এরকম কিছু না, তোমরা সবই জানো, সবই বোঝো, কিন্তু ব্যাপারটা হয়ে যায় কি, মানুষ ম্যানুপুলেশন এত ভালো করতে পারে। ওকে, মানে ঠান্ডা মাথায় হত্যা করার মতো কাজ কারবার এরা করে। ওকে, এবং সেই জিনিসটা মানে মানুষ অত ভাবে না যে আচ্ছা এই পার্সনটা আমারও ক্ষতি করতে পারে, এই পার্সনটা আমার লাইফেও সমস্যা করতে পারে। আমি দেখছি পার্সনটা অন্যদের ক্ষতি করছে, কিন্তু আমি একটা এই পজিশনে রয়েছি বা আমি এই পার্সন, তো এই পার্সন হয়ে আমার দিকে এরা এরকম টাইপের কিছু করতে পারবে বা সেরকম টাইপের চিন্তাধারা করলেও কি করতে পারবে। তো ব্যাপারটা পাওয়ার পজিশন বা তুমি কোন সিচুয়েশনে রয়েছো সেটা তো ম্যাটার করে না, ব্যাপারটা ডিপেন্ড করছে কার যে সোলটা রয়েছে সেটা কতটা ডেভিলিস। তো সেই জায়গাতে আজ দাঁড়িয়ে তোমরা অনেকেই বুঝতে পারছো যে বড় বড় ব্যক্তিত্বদের ছেলেমেয়েরা মানুষ না হওয়ার পেছনে, বা বড় বড় যারা উঁচু পোস্টে রয়েছে বা যে কোনো, শুধু উঁচু পোস্ট না, ভালো বিজনেস চলছে, অনেক টাকা পয়সা রয়েছে, সেক্ষেত্রে তাদের ছেলে মেয়ে মানুষ না হওয়ার পেছনে শুধুমাত্র এটা থাকে না যে হ্যাঁ তার বাবা মার কিছু দোষ থাকে বা আরো কিছু ব্যাপার, সেগুলো তো রয়েছে, সবারই দোষ গুণ রয়েছে। আর যদি তুমি দেখো এরকম পার্সন নেই যে যার দোষ গুণ নেই, তারপরেও তাদের কেন এরকম ব্যাপার মানে অবস্থাটা হয়, এটার একটা মেইন কারণ হচ্ছে যে যারা এরকম টাইপের কোনো পজিশনে থাকে তাদের মধ্যে ওই রকম টাইপের অত বেশি কারোর প্রতি হিংসা বা কত ওই সব ব্যাপারটা থাকে না, কারণ তারা একটা ভালো জায়গায় বসে রয়েছে, তারা একটা জানে আমার একটা স্টেবল জায়গা রয়েছে। হ্যাঁ, চিন্তা টেনশন সবকিছু রয়েছে, কিন্তু তারা যেচে গিয়ে কারোর লাইফে সমস্যা করে না। ওকে, এবার কিছু কিছু থাকবে ব্যতিক্রম, সেগুলো বাদ দাও। কিন্তু এই রকম টাইপের কিছু পার্সন রয়েছে যারা তোমার কর্মক্ষেত্রে রয়েছে, তোমরা আমাকে জানাবে তোমাদের কাদের কাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে
এরকম কিছু পার্সনের মুখোশ খুলেছে, এবং যখন এদের মুখোশটা খুলেছে সেই সময় তোমরা ভেবেছিলে যে এটা তো অন্য একটা বিষয়, এই বিষয়টায় আমার নাক গলানোর কি প্রয়োজন রয়েছে, বা আমার মাথা ব্যথা করার কি প্রয়োজন রয়েছে, এটা তো আমার সাথে হচ্ছে না, এটা অন্য একটা বিষয় নিয়ে হচ্ছে, বা এটা অন্য কিছু জিনিস। কিন্তু ধীরে ধীরে যখন এই জিনিসটার গভীরতা বাড়তে থাকে এবং তাদের কর্তৃত্বগুলো, তারা কি কি কাজ করেছে সেগুলো সামনে আসতে থাকে, এবং শুধুমাত্র সেটা যে বিষয়টা বা যে সকল তোমার কর্মক্ষেত্রে যে সকল পার্সনদের ক্ষেত্রে হয়েছে সেই সকল ছেড়ে দিয়েও আরো যে ঘটনা তারা ঘটিয়েছে পূর্বে, এবং সেই জায়গাতে তোমার সাথে কি কি লিঙ্ক রয়েছে, যখন সেই জিনিসগুলো সামনে আসছে তোমরা বা সামনে আসতে চলেছে, তোমরা অনেকেই বুঝেছো বা বুঝতে চলেছো যে এটার গুরুত্ব কতটা ছিল। এবং একটা পার্সন, শুধুমাত্র একটা অসুর যদি একটা জায়গায় থাকে, পুরো জায়গাটাকে বিষিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ওকে, সেই জিনিসটা কিন্তু এই সময় কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এবং এই জায়গাতে অসুররা কি করে, আরো বেশি ওষুধ তৈরি করে। মানুষ চেষ্টা করবে কি যে আমি যেরকম সেরকম টাইপের মানুষে আমি পরিণত করব আরো 5 জনকে, এবং সেটার চেষ্টায় কিন্তু তারা কোনোভাবে ছিল। ইয়েস, সেটার চেষ্টায় ছিল, এবং তাতে করে তাদের মতো যে পার্সনগুলো পূর্ব থেকে এরকম টাইপের, সেই পার্সনগুলো তাদেরকে কোনো রকম ভাবে হেল্পও করে যাচ্ছিল, এবং তার সাথে সাথে তারা একটা আলাদা রকমের কমিউনিটি গঠন করে কোনো রকম ভাবে একটা ডমিনেটিং ক্যারেক্টারে নিজেকে পরিণত করেছিল গত কিছু বছর ধরে। এবং তাদের রাজত্ব তোমরা দেখেছো বিভিন্ন জায়গাতে কিভাবে চলেছে। তোমরা 444 দেখছো, কারা কারা দেখছো তোমরা জানাবে। মানে আজকের যে ইনটিউশন রয়েছে একদম অন পয়েন্ট রয়েছে আমার, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ আগেই আমি 444 দেখেছি, সেই সময় আমি বলিনি, বলতে গিয়েও আটকে গেছি, বা আমি ওই সময়টা আর কি ফ্লোতে বলে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি আর বলিনি। আবার কার্ডে এসছে 444, এসছে 4 of Wands, 4 of Swords অ্যান্ড 4 of Pentacles। ওকে, এবং 8 8 10 10 6 6, মানে কিছু বলার নেই আমার এখানে। আজকে যেভাবে কার্ডের সিনক্রোসিটি হচ্ছে নাম্বারের, তো এই সময় দাঁড়িয়ে কোনোভাবে তোমাদের যে ম্যারেজ লাইফ রয়েছে বা লাভ লাইফ রয়েছে, যেটাই রয়েছে না কেন, যে জিনিসটা তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা এই সময় কোনোভাবে তোমাদেরকে স্ট্রেংথ দিচ্ছে। ওকে, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে স্ট্রেংথ দিচ্ছে। অ্যান্ড তাদের যত রকমের প্রেয়ার্স রয়েছে, এরা কিন্তু এরম পার্সন না, মন্দির মসজিদে যাওয়া পার্সন না এরা। ওকে, মানে এরা ধর্মস্থানে যাবে এরম টাইপের ভদ্র ভালো পার্সন না। তাও এবার এদের ওয়াইফরা হতে পারে বা এদের পরিবারের কিছুজন হতে পারে, নাটক করে যেতে পারে। ওকে, কারণ এরা তো বদমাস পার্সন, বদমাস পার্সনরাও তো মন্দিরে যায় মসজিদে যায়, এতে কোনো সন্দেহ নেই। এবার এদের যে প্রেয়ার্স গুলো রয়েছে, সেটা যে নেগেটিভ এন্টিটিসদের সাথে মানে মিলিত হয়ে যে প্রেয়ার্স গুলো এরা করে লোকের ক্ষতির জন্য, সেই জিনিসগুলো এই সময় কোনোভাবে কাজ করছে না। ওকে, এবং এরা ঠান্ডা মাথায় হত্যা করার যে পরিকল্পনা তোমাকে করেছিল সেটা একটু অন্যরকম। ওকে, এটা এরম না যে হ্যাঁ কাউকে পুরো হত্যা করে দিচ্ছে। ওকে, এরা বিভিন্ন রকমের থ্রেট দেওয়া, বিভিন্ন রকমের ভয় দেখানো, তোমার যে সত্যটা রয়েছে এবং আসল যে সত্য রয়েছে সেটাকে ম্যানুপুলেট করে তোমাকে বোঝানো বারে বারে যে তুমি ভুল এবং তারা ঠিক। ওকে, কিন্তু কোনোভাবে আইনগতভাবে বা যে কোনোভাবে কিন্তু তারা কোনো জায়গাতেই ঠিক না, এবং তারা কোনোভাবেই ঠিক ছিলও না। এবং তোমার যাতে মুখ বন্ধ হয় সেটার জন্য লাগাতার বিভিন্ন রকমের ক্রিয়া তোমার ঠোঁটের ওপর এবং তোমার গলার ওপর করা হয়েছে, লাগাতার করে গিয়ে মানে যাওয়া হয়েছে, এবং সেই জিনিসটার কিন্তু তোমরা প্রত্যক্ষদর্শী। এবং এই জিনিসটা আজ থেকে না, পূর্ব থেকে, এবং তোমাদের কর্মক্ষেত্রে কোনো এরকম পার্সন আছে কিনা তোমরা জানবে, মানে জানাবে কমেন্ট সেকশনে, যে এই টাইপ করে যে এই যে পার্সন রয়েছে যে কোনো রকম ভাবে কিছু একটা কাণ্ড ঘটালো, তুমি যদি তাদেরকে কোনো কিছু সেটার বিষয়ে বলতে যাও, তার আগে তোমার ঠোঁট ফুলে যাবে বা ঠোঁটে কিছু সমস্যা হবে বা ঠোঁটের এরকম কিছু একটা গন্ডগোল হবে, যাতে করে তুমি বা কথা আটকে যাবে তোমার। তাদের এরকম কিছু কাজ আছে, কথা আটকে যাবে, তুমি ক্লিয়ারলি কথা বলতে পারবে না তাদের সামনে, বা নর্মালও তোমার কথা আটকে যাবে, কথাতে কিছু সমস্যা আসবে। কাদের সাথে এরকম কিছু হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবে এই টাইপ করে। এটাই হচ্ছে সেই অসুরীয় ক্রিয়া, যে টাইপের কাজ এরা করে তোমাদের মুখ বন্ধ করার জন্য। এদের বক্তব্য হচ্ছে আমরা যে বদমাইশিগুলো করব সেগুলো করতে থাকবো, তোমার কিছু বলা যাবে না এখানে, এবং বদমাইশিগুলো করবো এমন ভাবে সেগুলো পুরোপুরি ভাবে দোষ যাতে তুমি হও, মানে দোষ যাতে তোমার উপর পড়ে সেরকম ভাবে ব্যবস্থা করব। তোমাকে দোষ মাথা পেতে স্বীকার করে নিতে হবে, আদারওয়াইজ আমার পা চাটতে হবে। ওকে, না হলে কোনো রকম ভাবে তোমার আমি ওই ঠোঁটে সমস্যা করব, গলায় সমস্যা করব, না হলে কোনো রকম ভাবে তোমার হাত পা ভেঙে যাক বা কিছু হোক, এরকম টাইপের কিছু কাজ করে রাখবো। ওকে, তো এই সময় দাঁড়িয়ে সেই যে জিনিসগুলো যেটা তারা অ্যাকচুয়ালি তোমার লাইফে চেয়েছিল, সেই জিনিসটা কোনোভাবে হচ্ছে না। যে জায়গাতে তাদের প্রাচুর্যতা ছিল, 10 of Pentacles এনার্জি ছিল, সেই জায়গাতে এই সময় কোনো রকম ভাবে 6 of Pentacles এনার্জিতে পরিণত হয়েছে। ওকে, এবং যেখানে তারা প্রচুর পরিমাণে খুব মজা করেছে, আনন্দ করেছে, খুশি করেছে, সেই জায়গাতে এই সময় তাদেরকে স্ট্রেংথ রাখতে হচ্ছে, এবং প্রচুর পরিমাণে তাদের ম্যারেজ লাইফেও বলতে পারো বা পরিবারের মধ্যেও বলতে পারো প্রচুর যে শত্রু রয়েছে সেটার আনাগোনা বেড়ে গেছে। ওকে, অ্যান্ড যেটা বলছিলাম যে 10 of Pentacles যে এনার্জিটা ছিল তাদের,
প্রাচুর্যতা যে এনার্জি ছিল সেই জায়গাতে এই সময় ইকুয়াল গিভ এন্ড টেক হচ্ছে, তাদের কর্মক্ষেত্রে বলো বা যে কাজগুলো তারা করে যেখান থেকে ইনকাম করে সেরকম জায়গা থেকে, বা এটা কোনো মানুষের সাথে কোনোভাবে ডিল যে করতো আগে যে হ্যাঁ বাবা আমি মানে জিরো কিছু দিচ্ছি মানে কিছুই দিচ্ছি না, কিন্তু সেখান থেকে পুরো 10 নিয়ে নিচ্ছি, তো সেই জিনিসটা কিন্তু এই সময় কোনোভাবে চলছে না। যে জন্য কারণ মানে যে জন্য এরা প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে। এটা তোমরা হয়তো এই সময় দেখছো, এবং তাদের যে ভিক্টরিগুলো ছিল যে জায়গাগুলোতে তারা কোনো রকম ভাবে উইন করেছে লোকের লাইফে সমস্যা করে, সেই জায়গাতে কোনোভাবে এই সময় কিন্তু তাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে, এবং তারা এই সময় ডমিনেট হচ্ছে সমস্ত পার্সনদের থেকে। এবং যখনই ডমিনেট হচ্ছে তখন বলছে আমার আল্লাহ রয়েছে, আমার ঈশ্বর রয়েছে, এবং এরা যদি কোনো রকম হিন্দু ধর্মেরও হয়ে থাকে, মুসলিম বা খ্রিস্টান ধর্মের নাম নিয়ে এরা দেখায় যে আল্লাহ বাঁচাবে, যিশু বাঁচাবে, বাবা সব ঈশ্বর এক, কোনো ঈশ্বর আলাদা না। ওকে, তুমি পাপ করলে তুমি যেই হও না কেন, তুমি যেই বড় অসুর হও না কেন, তোমাকে ধ্বংস হতে হবে, সেখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকে না। ওকে, যে জিনিসটা তারা হয়তো বুঝতে পারছে না, যে নিজের ধর্মে থেকেও নিজের ঈশ্বরের নাম নিতে পারেনি, সে কি অন্য ধর্মে গিয়ে নিজেকে বাঁচাতে পারবে? কখনোই সম্ভব না। ওকে, সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছে এরা এই সময় দাঁড়িয়ে, যে এরা তো মানে নিজের ধর্মকেই সম্মান করতে পারেনি, তাই এরা কি কোথা থেকে হেল্প পাবে, কোন জায়গা থেকে হেল্প পাবে? সবসময় এদের মুখে দেখবে যে আমার অন্য ধর্মের পার্সন বা অন্য ধর্মের যে দেবদেবী রয়েছে তারা হচ্ছে আমাকে বাঁচিয়ে নেবে। আরে তারা বাঁচিয়ে নেবে কি করে? তারা তো বিচার করবে তুমি কি কাজটা করেছো সেই অনুযায়ী। তারা তো বিচার করবে না যে হ্যাঁ বাবা আমার ধর্মের ব্যাপারে দুটো ভালো কথা বলে দিচ্ছে বলে এই পার্সনটা ভালো। যে পার্সন নিজের ধর্মের হতে পারলো না সে পার্সন অন্যের ধর্মে কি হবে? যে পার্সন নিজের ঘরের হতে পারলো না সে পার্সন অন্যের ঘরের কি হবে? ওকে, এরকম নয় যে তাদের ঘরের লোকেরা খারাপ ছিল। অনেকের ক্ষেত্রে থাকে যে হ্যাঁ বাবা অনেক রকম সমস্যা করেছে, সেটা আলাদা কথা। এদেরকে তো কেউ যেচে কেউ সমস্যা করতে যায়নি। তো এদের জীবনে কিন্তু ভালো কিছু হওয়ার আর নেই। তোমরা প্রচুর পরিমাণে 7 7 7 8 8 8 স্পেসিফিক্যালি 4 4 4 অ্যান্ড 8 8 8 দেখছো। কারা কারা দেখছো অবশ্যই কিন্তু জানাবে। এবং এদের যে স্টেবিলিটি ছিল, যে স্টেবিলিটির জন্য এরা প্রচুরভাবে লাফাতো বা মানে ভাবতো যে হ্যাঁ আমার তো আজ যাই হয়ে যাক স্টেবিলিটি তো যাবে না, আমরা হয়তো একটা কোনো এমন জবে রয়েছে সেই জবে তো কেউ আমাকে ছাড়াতে পারবে না বা কিছু আমার হবে না। কিন্তু আমার নিজের চোখে দেখা, আমার জীবনে আমি জীবনে অনেক দেখেছি এরকম যে স্টেবল জবও লোকে স্টেবল থাকে না। এমন এমন সমস্যা, এমন এমন কিছু হয়ে যায় মানুষ বুঝতেই পারে না যে কোথা থেকে কি সব চলে গেল আর লাস্টে এসে কিছু নেই। ওকে, আমি বলি না যে ঈশ্বর চাইলে 1 সেকেন্ডে এমন সমস্যা দিতে পারে না, তোমার ওই বদমাশি চালাকি নোংরামি সব বেরিয়ে যাবে। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু এই সময় এদের সাথে এই সময় ঘটছে ভালো মতো ভাবে। টাকা পয়সার জায়গাতে টাওয়ার মোমেন্ট পড়েছে এদের একদম ভালো মতো। তোমাদের লাইফে এরা কোনো রকম ভাবে টাকা পয়সার জায়গাতে কিছু টাওয়ার মোমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের দ্বারা। জানাবে অবশ্যই কাদের সাথে রেজোনেট করছে। এবং এই জিনিসটা এরা এই সময় না পূর্ব থেকে করেছে। এরা কোনো রকম ভাবে হতে পারে এই তান্ত্রিক মৌলবী পুরোহিত কোনো অন্য ভাষী, হতে পারে হিন্দি ভাষী। ওকে, আমার ভাষার কিছু পরিবর্তন বা টোনের কিছু পরিবর্তন হলো সেই কারণে বলছি। এবং এই জায়গাতে কিন্তু লাগাতার কিছু কাজ করে তোমাদের ওয়ার্ক এরিয়াটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টায় কিন্তু তারা ছিল। ওকে, তোমরা জানাবে কাদের সাথে রেজোনেট করছে এই জায়গাটা। ইয়েস, 100% তারা তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টায় ছিল, এবং এটা আজ থেকে না 2025 থেকে কিন্তু এই জিনিসটা এরা শুরু করেছিল। এবং যে কারণে এই সময় তাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা চলছে এবং ভালো মতো সমস্যা চলছে, এবং এই সমস্যা শুধু শুরু হয়েছে এবার, এটা কর্মফল স্বরূপ এদের কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা শুরু হয়েছে। তোমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছ বা দেখতে পাবে আগামী সময়ে। এবং তোমাদের এই যে বছর এই 2026-এ তোমরা লিখে নাও, আমি তোমাদের বলছি যে এই 2026-এ এই যে পার্সেন্টটা রয়েছে তোমাদের কর্মক্ষেত্রে, এরকম কিছু পার্সেন্ট রয়েছে, বেশি নেই, 10% রয়েছে তোমাদের কর্মক্ষেত্রের, যারা হচ্ছে মেন ভিলেন, যারা হচ্ছে মেন বদমাস, যাদের কারণে পুরোপুরি সবার মধ্যে একটা ভয়ের স্থিতি বা সবার মধ্যে একটা মানে দূরত্ব, সবার মধ্যে একটা লড়াইয়ের ব্যাপার, সব রকম এরকম টাইপের সিচুয়েশন তৈরি যে হয়েছে, এই 10% কিছু পিপল রয়েছে তাদের জন্য হয়েছে, যারা এই সময় প্রচুরভাবে সাফার করছে বা যাদের ছেলে মেয়েও প্রচুরভাবে সাফার করছে এই সময় দাঁড়িয়ে, তোমরা জানো। ওকে, কর্মের যে ব্যাপার রয়েছে সেটা তো হিসেব হবে, এখানে তো কেউ কিছু করে উঠতে পারবে না, তোমরা জানো খুব ভালোভাবেই। এবং তোমাদের যে কর্মক্ষেত্রে যে যে রকমের সমস্যা, আজ কত 1 বছর হতে পারে, অনেকের ক্ষেত্রে 10 বছর হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা 20 বছর হতে পারে, মানে এটা 1 10 20 এরকম টাইপের কিছু পাচ্ছি, আর অনেকের ক্ষেত্রে 5 বছরও হতে পারে। জানাবে কাদের সাথে রেজোনেট করছে, এটা মানে বছরটা তো ওইভাবে বলা সম্ভব না, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে তাও। তো এই জায়গাতে যা যা তারা করেছে এত বছর ধরে, সেই জিনিসটার কিন্তু রেজাল্ট স্বরূপ তারা এমন কিছু পেতে চলেছে সেটা তারা আশা করতে পারছে না এই সময় দাঁড়িয়ে। তাদের কিছু একটা জিনিস পুরোপুরিভাবে বাজেভাবে এন্ড হবে।
ওকে, এবং তোমাদের যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো কিন্তু সলভ হবে। ওকে, তোমরা কিন্তু স্টার ভুলে যাবে না, ভিক্টরি তোমাদের লাইফে কিন্তু একদম 100% আছে এবং তোমরা ভিক্টোরিয়াস হতে চলেছো। স্পেসিফিক্যালি তোমরা যারা বিজনেস করো কোনো রকম ভাবে বা জবও করো, সেই জায়গাতে তোমাদের যে রিসোর্সফুলনেস রয়েছে, তোমাদের যে চতুরতা রয়েছে, এখানে নোংরাভাবে চতুরতা বলছি না, যে চতুরতাগুলোর অ্যাকচুয়ালি প্রয়োজন রয়েছে এরকম টাইপের মানুষদের সাথে ডিল করার জন্য, তোমাদেরকে বলা হচ্ছে সেরকম টাইপের কিছু জিনিস তোমাদের করার প্রয়োজন রয়েছে। দরকার পড়লে এখানে কারো কাছ থেকে হেল্প নেওয়া, গাইডেন্স নেওয়া, বা কোনো রকম ভাবে কিছু গাইডেন্স বলতে আমরা অনেক সময় অনেক বই হিসেবে বুক হিসেবে পড়ি অনেক কিছু। ওকে, তো সেই জিনিসগুলো তোমাদের পড়ার দরকার রয়েছে, জানার দরকার রয়েছে। এবং তোমরা আজকে যে প্রফেশনেই রয়েছো না কেন, তোমাদের যে জিনিসটা এই সময় করার প্রয়োজন রয়েছে, এই রকম টাইপের যে বদমাশ পার্সন যারা লোকের লাইফে ক্ষতি করে বেড়ায়, ওকে, তো সেই পার্সনগুলোর সাথে কিভাবে ডিল করতে হয় সেই জিনিসগুলোর জন্য যে বইগুলো রয়েছে সেই রিলেটেড বই পড়ার প্রয়োজন রয়েছে। ওকে, কারণ তোমরা কিছু এমন প্রফেশনে রয়েছো যে প্রফেশনটা খুব একটা ইজি না, এবং এই প্রফেশনে বেশিরভাগ মানুষ যারা কোনো রকম ভাবে খুব বেশি ইনকাম করে বা খুব বেশি নিজেদের মানে মান সম্মান রেখেছে আর কি, বাজেভাবে মান সম্মান আর কি আছে, যে ভয় দেখিয়ে লোকের কাছ থেকে, তারা 100% খুবই বদমাস টাইপের পার্সন, যে কারণে আর কি লোকের জিনিস নিয়ে তারা আজকে বড়লোক হয়েছে বা প্রচুর টাকা জমিয়েছে বা কিছু করেছে, কিন্তু সেসব টাকা কোনোভাবেই থাকছে না, এই সময় বেরিয়ে যাচ্ছে আমি পাচ্ছি এখানে। ওকে, অ্যান্ড সেই পার্সনগুলোর সাথে ডিল করতে গেলে অবশ্যই তোমাদেরকে কিন্তু সেরকম টাইপের কিন্তু বুদ্ধিমান হতে হবে। এরা এরা মানে কোথাও পড়েনি, কিন্তু এরা কিন্তু এই যে চালাকি বদমাশি যে নোংরামিগুলো করে বেড়াচ্ছে এগুলো পড়েনি, এরা হচ্ছে ডেভিলের বংশধর। এরা এদের মানে পূর্বপুরুষ যদি দেখা যায়, এরা এরকম টাইপেরই বদমাশ টাইপের পার্সন ছিল, যে কারণে একটা বংশ পরম্পরা একটা রক্ত রয়েছে না, সেই রক্তের আর কি ব্যাপার রয়েছে এদের, অন্য কিছু না। তো সেটা হয়তো তোমরা অনেকেই এই সময় ধীরে ধীরে বুঝতে পারছো বা বুঝতে চলেছো। এবং তাদের যে এরকম যে মানে ঠান্ডা মাথায় যে জিনিসগুলো তারা করে গেছে এতদিন ধরে, যেটা লোকের চোখে আসেনি সামনে, সেই জিনিসগুলো কিন্তু চলে আসতে চলেছে এবার। এবং সেটা অনেকের ক্ষেত্রেই পাচ্ছি, তোমাদের কারণেও কিছু জিনিস কিন্তু আউট হয়েছে। ওকে, তোমরা ডার্ক ম্যান হতে পারো, এখানে ডার্ক ম্যান এসছে। ওকে, তোমরা যদি ডার্ক ম্যান হয়ে থাকো, তো তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে যদি কিছু সমস্যা এই সময় চলছে, তো তোমাদের কোনো মানে তোমাদের জন্য কোনো গুড নিউজ আসতে চলেছে। ওকে, মানে এই যে গুড নিউজটা যে আসতে চলেছে, সেই জিনিসটাও কিন্তু তারা চায় না যে তোমাদের এই খবরটা তোমরা পাও। ওকে, এরা প্রচুরভাবে নেগেটিভিটি রেখেছে, প্রচুর নেগেটিভিটি রয়েছে এই জায়গাতে, প্রচুরভাবে স্পেসিফিক্যালি থ্রোট চাকরার ওপর তোমাদের ওয়ার্ক করা হয়েছে এই সময়টাতে, যাতে তোমরা কোনো রকম ভাবে এই জায়গাতে কিছু বলতে না পারো। ইয়েস, বাট এখানে কিছু করার নেই। যেটা বলা হচ্ছে যে তোমাদের প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা কিন্তু অনেক বেশি বেটার হচ্ছে, এবং তোমরা এই সময় প্রসপারাস একটা লাইফ কাটাবে এবং একটা প্রাচুর্যতা এনার্জির মধ্যে তোমরা আসতে চলেছো। ইয়েস, তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে গুড নিউজ তোমাদের লাইফে আসতে চলেছে। কোনো ওমেন থাকতে পারে তোমাদের লাইফে, কোনো সুন্দরী কোনো মহিলা থাকতে পারে। ওকে, তোমরা জানাবে কাদের সাথে রেজোনেট করছে, এই মহিলার এনার্জি কিন্তু পূর্বেও এসছে। ওকে, এখানে দুটো ওমেন পাচ্ছি, একটা ডার্ক ওমেন পাচ্ছি, একটা এমনি নর্মাল ওমেন পাচ্ছি। ওকে, ইয়েস, সাকসেস, কিছু সাকসেস রয়েছে এই জায়গাতে, কোনো ওমেন, দুটো ওমেন তোমাদেরকে এই জায়গাতে সাকসেসফুল হতে সাহায্য করছে কোনোভাবে, এই তোমাদের লাইফটাকে প্রসপারাস করতে, বা তোমাদের লাইফে মানে ভালো কোনো খবর নিয়ে আসছে, স্পেসিফিক্যালি টাকা পয়সা রিলেটেড কিছু জায়গাতে কোনো অপরচুনিটি নিয়ে আসছে কোনো দুটো ওমেন, একটা ডার্ক ওমেন পাচ্ছি, একটা কোনো সুন্দরী মহিলা রয়েছে। ওকে, জানাবে কাদের সাথে রেজোনেট করছে। বাট তোমাদেরকে বলা হচ্ছে যাই হোক না কেন, তোমাদেরকে কিন্তু প্ল্যান করতে হবে, উইদাউট প্ল্যান কিছুই হবে না। তোমরা কিন্তু কোনো রকম কোনো অথরিটি পজিশনে রয়েছো, পজিশন অফ অথরিটি এসছে, বা তোমাদের যদি কোনো রকম ভাবে যে পজিশনটা ছিল, যে পজিশনটা অ্যাকচুয়ালি তোমার ছিল, কিন্তু তোমাদের কর্মক্ষেত্রে সেই পজিশনটা অন্য কাউকে দেওয়া হতো বারে বারে, যদিও তারা কোনোভাবে ডিজার্ভ করে না। ওকে, বা কোনো রকম ভাবে সেই পজিশনটা নেওয়ার চেষ্টায় বারে বারে সবাই ছিল আর কি। তো সেই জায়গায় তোমাদের বলা হচ্ছে তোমরা ক্লেম করো তোমাদের পজিশন, একটা করে যে রাজার যে সিংহাসন হয় দেখবে ইমোজিতে আছে, সেরকম টাইপের সিংহাসন একটা ছেড়ে যাও তোমরা। ওকে, যে ওটাই তোমাদের পজিশন। ওকে, এবং ওই যে পজিশনটা তোমরা ডিজার্ভ করো, যে চেয়ারটা অ্যাকচুয়ালি তারা নিতে চাইছিল, ওই যে বাজে যে চেয়ারটা যেটাতে তারা ওয়ার্ক করেছিল, সেটা ছেড়ে যাও, যাতে করে সেটা তাদের দিকে চলে যায়। ওকে, এবং তোমাদের জন্য নতুন যে পজিশন, নতুন যে চেয়ার, সেটা কিন্তু আসতে চলেছে। ওকে, কারণ তোমরাই হচ্ছে সেই অথরিটি, তোমরাই হচ্ছে সেই কিং, তোমরাই হচ্ছে রাজা। এবং তোমাদেরকে এই সময় ব্যালেন্সে থাকতে হবে, ব্যালেন্সে খাওয়া দাওয়া করতে হবে, ব্যালেন্সে চলতে হবে। তোমাদের যদি কোনো রকম কোনো এরম কিছু ব্যাপার থাকে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি হিডেন থাকার প্রয়োজন, সেই জিনিসগুলো যদি কোনোভাবে মানে আউট হচ্ছে, তো সেই জায়গাতে কিন্তু তোমাদেরকে ভালো মতো ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে,
যেটা করবে না কেন ঠিকঠাকভাবে ভেবেচিন্তে করবে, যাতে কোনো রকমভাবে সমস্যা পরবর্তীকালে না আসে। ওকে, গ্রেট হ্যাপিনেস কার্ডটা এসছে, তোমাদের কিছু বলার নেই আমার। ওকে, গ্রেট হ্যাপিনেস, তোমাদের যদি কোনো রকমভাবে ল রিলেটেড তোমরা ফিল্ডে থাকো, বা কোনো রকমভাবে তোমাদের কোনো কোর্টের কেস চলছে অনেকদিন ধরে এবং তোমরা কারোর ক্ষতি করোনি, তোমাদেরকে মিথ্যে কেসে কোনো রকম ফাঁসানো হয়েছে, তোমরা জানবে। ওকে, যে কারোর কিছু করোনি কোনো রকমভাবে। অনেকে আবার কি করে জানো তো, অনেকে ধরো অনেকের সাথে অনেক কিছু খারাপ করে ফেলে, এবার সেই জিনিসটা একটা সময় পরে গিয়ে কোনো একটা পার্সনের সাথে সে করেছে খারাপ, অনেকটাই করেছে, কিন্তু সেই লেভেলে করেনি। ওকে, কিন্তু তারপরেও সে ভালো মতো শাস্তি পাচ্ছে। কেন বলো তো কেন পাচ্ছে? কারণ তারা এই যে আগের এতগুলো লোকের সাথে এত এত কাজ করে এসেছে, সেগুলোর পুরো কর্মফলটা সেই সময় সে পাচ্ছে। ওকে, তো সেরকমই ক্ষেত্রে বলছি না, আমি বলছি তোমরা যারা পিওর সোলেরা দেখছো, কারোর কোনোদিন কিছু করোনি, কিন্তু মিথ্যে তোমাদেরকে কোনো রকম আরোপ দেওয়া হয়েছে, মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে বা কিছু, তো সেই জায়গাতে তোমাদের জন্য কিন্তু গ্রেট গুড ফরচুন আসতে চলেছে, অপরচুনিটি অ্যান্ড উইনফল তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, ইয়েস, অ্যান্ড এই একই সময়ে তোমাদের যখন ভালো সময় চলছে, তোমরা যখন হ্যাপিনেস অনুভব করছো, সেই সময় তোমরা দেখবে তোমাদের শত্রুদের কিন্তু কোনো রকম কিছু ভাবার স্থিতি নেই, তারা ভেবে উঠতে পারছে না কি করবে, এই সিচুয়েশনে কি হবে না হবে, এরকম টাইপের একটা চিন্তাই রয়েছে। কারণ আসল যে সত্য রয়েছে, সেই সত্য কিন্তু সামনে চলে এসছে। ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যার কোনো পেট রয়েছে, যে এই সময় খুব টেনশনে রয়েছে এবং তাদের চিন্তা ভাবনার কোনো মানে মানে কুল কিনারা নেই। এই পার্সনটা প্রচুর স্মোক করে বা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে, এবং ধারালো অস্ত্র রয়েছে এদের কাছে কোনো রকম ভাবে। মানে ধরো এরা যদি এরকম কোনো প্রফেশনেও থাকে যে হ্যাঁ ধারালো অস্ত্র রাখতে হবে, যেমন ধরো কেউ কারোর কোনো কিছু মানে ধরো হয় না যে মাছ কাটার দোকান, তারপরে মাংস কাটার দোকান, এরকম দোকান থাকে, তো তো সেরকম ক্ষেত্রে তাদের কাছে ধারালো অস্ত্র থাকবে, এতে কোনো সন্দেহ নেই। বাট আমি সেরকম বলছি না, আমি বলছি যে হতে পারে তাদের প্রফেশন এরকম রয়েছে, কিন্তু তারপরেও তাদের কাছে বিভিন্ন রকমের এমন এমন অস্ত্র রয়েছে যেগুলো হয়তো তাদের প্রফেশনাল কাজেও লাগে না। ওকে, তো এই পার্সনটা এরকম, এবং এই পার্সনটার হিস্ট্রি রয়েছে যে এরা, যে পার্সনটা এই সময় প্রচুরভাবে টেনশনে রয়েছে এবং এরা কিছু ভেবে উঠতে পারছে না, এরা প্রচুর পার্সনের জীবন নিয়েছে। ওকে, এবং প্রচুর বাচ্চাদের সাথে অনেক নেগেটিভ নেগেটিভ কাজ করেছে। ওকে, যে জিনিসটা এই সময় সামনে আসছে তোমরা জানো, এটা নতুন কোনো ব্যাপার না। এবং এরা যদি কোনো রকম ভাবে কোনো ভার্জিন পার্সন দেখে, স্পেসিফিক্যালি ভার্জিন মেয়ে দেখে, ওকে, সে যে এজেরই হোক না কেন, এদের চোখ বলে দেয় যে হ্যাঁ এই পার্সনটা ওই রকম ভার্জিন বা কিছু, সেটা দেখে বলে দেবে। ঠিক আছে, বা কোনো রকম ফিজিক্যালি ওই রকম ইনভলভ না আর পাঁচজনের মতো। তো সেই রকম পার্সনদের সাথে এরা ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, তাকে মৃত্যুর থ্রেট দেওয়া থেকে শুরু করে, তাকে মানে বদনাম করা থেকে শুরু করে, তাকে মানে মানে কোনো রকম ভাবে তাকে বাঁচতে দেবে না, এরকম টাইপের সিচুয়েশন তৈরি করে ফেলে। ওকে, এবং সেটার যে প্লট প্লট সাজায় অন্যভাবে, প্লট সাজায় এমন ভাবে লোককে দেখায় যে না আমি তো অ্যাকচুয়ালি ওকে ওই হিসেবে বলে ওকে এই করিনি, আমি অন্য দিক থেকে বলেছিলাম, অন্য একটা জিনিস চেয়েছিলাম, যেটার কারণে আমি এইসব কিছু করেছি বা যেটার কারণে এইসব অ্যাকশন নিয়েছি। বাট ব্যাপারটা সেটা না, যদি সেই জিনিসটা তাকে দিয়ে দেওয়াও হতো, তারপরে আরো বরং বড় কিছু ঘটনা ঘটতো বা কিছু। ওকে, বা সেই জিনিসগুলো মানে এদেরকে যারা জানে তারা জানে এরা মুখে কি বলে, কাজে কি করে আর কি না করতে পারে। তো সেরকম কোনো পার্সন তোমাদের কর্মক্ষেত্রে রয়েছে যার এরকম কিছু কালিকারতুত সামনে আসছে, সেটা ম্যাটার করছে না যে সেটা তোমাদের দিক থেকেই সেটা আউট হবে, বা তোমাদের কারোর সাথে তারা কিছু করেছে সেটা আউট হচ্ছে, এরকম কিছু না, বাট কিছু এমন আউট হচ্ছে এই সময় দাঁড়িয়ে। এবং তাদের যে স্পেল ছিল, যে স্পেলগুলো করে কোনো রকম ভাবে অন্যদের মুখ বন্ধ করার চেষ্টা এত বছর করে এসছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে কোনো পার্সন হঠাৎ করে প্রথম প্রথম তাকে চেনে, এবং এরম তো নয় যে হ্যাঁ বাবা এই পার্সনটাকে আমি খুব ভালো করে চিনি, এই পার্সনটা সবার হয়ে বিরুদ্ধে দাঁড়ায়, বা এই পার্সনটা প্রতিবাদী টাইপের পার্সন, প্রথমেই তো কোনো পার্সনকে বোঝা যায় না। এবং সেই জায়গাতে যেখানে অনেকটা বয়সের ডিফারেন্স, অনেকটা দেখে ছোট মনে হচ্ছে, তার ব্যাপারে কেউ সেরকম বলছেও না, যে এমনিতেও মোটামুটি জানে যে হ্যাঁ এই পার্সনটা তো অত বেশি সাপোর্ট পায় না বা অত বেশি কেউ এ করে না। তো তার উপর কোনোভাবে হঠাৎ করে প্রথমেই কেউ তো এরকম স্পেল করবে না যে তার মুখ বন্ধ হয়ে যাক। তো মুখ বন্ধ করার স্পেলটা নিশ্চয়ই প্রথম থেকে এটা স্বভাব রয়েছে, এটা প্রথম থেকে এটা করা রয়েছে। এবং এটা শুধুমাত্র যে তাদের থেকে, তারা যদি মনে করে যে তাদের থেকে যারা কম ক্ষমতায় রয়েছে বা উইক পার্সোনালিটি তাদের চোখে, তাদের ওপরই করতে হয় এরকম কিছু না, তারা তাদের যে বস রয়েছে, তারা তাদের যে উপরের যে পার্সনরা রয়েছে তাদের ওপরও এরকম টাইপের কিছু কাজ করে। ওকে, এবং ঠোঁটের ওপর স্পেল, চোখের ওপর স্পেল, এরকম টাইপের স্পেল এরা লাগাতার করতে থাকে।
ওকে, মানে ঠোঁটের ওপর স্পেলটা তো অবশ্যই ঠিক আছে, যে হ্যাঁ ঠিক আছে মানে কি, আমি এখানে জাস্টিফাই করছি না, মানে বলছি ঠিক আছে বলতে এখানে হ্যাঁ বস যাতে কিছু না বলে, আমি সব রকম কাণ্ড কারখানা ঘটিয়ে নেবো, বস যাতে কোনো রকম ভাবে আমাকে বকতে না পারে, আমাকে আমার ভুলটা দেখাতে না পারে, আমাকে কোনো খারাপ কথা বলতে না পারে। তো সেরকম টাইপের কিছু স্পেল এরা করে। ওকে, এবং এদের আন্ডারে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও তারা এরকম টাইপের স্পেল তো নর্মালি করে থাকে। বাট চোখের ওপর স্পেলটা ব্যাপারটা হচ্ছে কি, যে আমার বস যে রয়েছে সে হচ্ছে এক চোখা, লোকে বলবে লোকে বলবে আমার বস এক চোখা, বা কোনো রকম ভাবে যদি এক চোখা কিছু করে, এক চোখা হয়তো করছে না, সে হয়তো ঠিক জাস্টিস করছে, কিন্তু তার চোখে মনে হয়েছে না আমাকে তো এখানে প্রাধান্য দিল না, আমাকে তো এটা দিল না, তাহলে আমি কিন্তু চোখে সমস্যা দেবো। ওকে, মানে এরা প্রত্যেকটা যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপর ভালো মতো করে স্পেল করে, যে কারণে এদের হেলথ সারা জীবন সাফার করে, এদের স্পাউসের এবং এদের চিলড্রেনদের হেলথ ভালো মতো সাফার করে। আগে হয়তো এতটাও করতো না, কিন্তু এই সময় কোনো রকম ভাবে ঈশ্বরের সন্তানের সাথে পাঙ্গা নেওয়ার পর কোনো রকম ভাবে এদের হেলথ ভালো মতো সাফার করছে, এদের প্রত্যেকটা বডি পার্টের যে অংশ রয়েছে সেগুলো সাফার করে। এবং তোমাদেরও প্রচুর ভাবে হাত পা যাতে ভেঙে যায়, দেখো এখানে কার্ড এসছে 5 অফ পেন্টিকলস, যাতে হাত পা ভেঙে যায় এরম টাইপের কিছু কাজ করেছে, আমাকে বলতেই তো চাইছে না পূর্বেই করেছে। ইয়েস, তোমরা যখন কোনো রকম ট্রাভেল করবে বা কিছু, সেই জায়গাতে তোমাদের মৃত্যু ঘটে, বা কোনো রকম ভাবে যাতে পুরোপুরি তোমরা ভয়ে থাকো এরকম কিছু জিনিস নিয়ে। ওকে, প্রথমে আগে এরা ভয় দেয় যে প্রথমেই এরকম কাজ হয় না যে হ্যাঁ তোমার ভেঙে যাবে বা কিছু, প্রথমে আগে কাজটা এমন করে যে ভয় পাবে তুমি, যে বাড়ি থেকে বেরোলে ভয় পাবে, হাত পা ভেঙে যেতে পারে, এটা হয়ে যেতে পারে, সেটা হয়ে যেতে পারে, এরকম টাইপের একটা ভয় তোমার মধ্যে কাজ করবে, যাতে তুমি বেরোও না, বা বেরোলেও তুমি শান্তিভাবে কোথাও যেতে না পারো। তো যখন দেখলো যে না এরকম টাইপের ভয় এই পার্সনকে দেওয়া যাবে না, এই পার্সন যথেষ্ট বুদ্ধিমান পার্সন, তো সেই জায়গাতে তারা কি ভাবলো যে না এরকম টাইপের যখন কাজ হচ্ছে না, তাহলে কি করা যেতে পারে, তাহলে একে একদম ডেথ স্পেল করে দাও, বা এ যদি কোথাও যায় তো এখানে কোনো রকম কিছু সমস্যা হবে, বা কি বলে ওটাকে, হাত পা ভেঙে যাবে বা কিছু এরকম টাইপের ভয় থাকবে, তো তাহলে হচ্ছে পুরোপুরি হয় মারা যাবে, নাহলে কিছু একটা হয়ে যাবে, তাহলে আর কোন রকম ভাবে আমারও যে চাহিদাটা রয়েছে এই পেশেন্টের প্রতি সেটা অতটা থাকবে না, যে হ্যাঁ বাবা অতটা সুন্দর নেই। আর সেকেন্ড, যদি এটা মানে একই জেন্ডারের হয়, সেম জেন্ডারের হয়, তো সেক্ষেত্রে কোনো রকম ভাবে তার কিছু হয়ে গেলে, তাহলে কর্মক্ষেত্রে সে যে লেভেলের সাকসেসফুল সফলতা রয়েছে, বা যে লেভেলে সেই ডেডিকেশনের সাথে কাজ করে, বা তার যে মান মর্যাদা সবকিছু রয়েছে সেটাতে সে অত বেশি দিতে পারবে না, সে অনেকটা উইক হয়ে পড়বে, তার কিছু বছর বা কিছু মাস তো এমনি নষ্ট হবে, তো সেক্ষেত্রে সেই জায়গাটা সে দখল করতে পারবে। এবং এই কাজ আজকে বলে আজকে না, পূর্বে যেখানে এরা পোস্টিং ছিল, বা যেখানে এরা ছিল পূর্বে, বা যেখানে জন্মেছে, বা যেরকম ভাবে সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, যেখানে থেকে এরা এসছে সেই জায়গার লোকেদের জিজ্ঞেস করে নেবে যে এরা কি কি তন্ত্রক্রিয়া করেছে এবং কার কার সাথে কি কি করেছে। আজ এসে ভয় পাচ্ছে যে এই জিনিসগুলো বেরিয়ে যাবে, এই জিনিসগুলো আউট হচ্ছে এবং আউট হতে হতে পুরো বেরিয়ে যাবে, এবং সেটার জন্য হতে পারে কোনো তান্ত্রিক মূলকে ফ্রিট করেছিল যে তুমি এই পার্সনটাকে অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে যে বলো যে এরকম টাইপের সত্য কথা বলা বন্ধ করতে, আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে, এরকম সত্য কথা বলতে বারণ করো, এবং বলো যে মিথ্যে কথা বলছে, বা কিছু এরকম ঘুরিয়ে পেঁচিয়ে এরকম ভাবে ভয় দেখানো বা থ্রেট দেওয়া। এবং শুধু থ্রেড দেওয়া ছিল না, সেখানে কিছু তন্ত্রমন্ত্রের ক্রিয়ারও ব্যাপার ছিল, কিন্তু সেই জিনিসগুলো কোনোভাবেই সাকসেসফুল হয়নি তারা। তুমি এই সময়টা লাইট হার্টেড কেয়ার ফ্রি টাইম কাটাচ্ছ, তোমার যে প্রোটেকশন রয়েছে ঈশ্বরের দ্বারা, এবং তোমার সাথে যে ঈশ্বর চলেন, এবং তোমার যে হ্যাপিনেস রয়েছে সেটা তাদেরকে পুরোপুরিভাবে মানে কিল করে দিচ্ছে। ওকে, এই কারণে এরা মানে নিজেকে আটকাতে না পেরে বলে ফেলেছিল কোনো রকম ভাবে যে তোমার যে হ্যাপিনেস রয়েছে, তোমার যে সাকসেস রয়েছে, সেগুলো তাদেরকে প্রচুরভাবে অশান্তি দিচ্ছে, কারণ তারা এত কিছু করেছে, কিছু বাদ রাখেনি, এত কিছু করেছে, তারপরেও তুমি কি করে স্টিল দাঁড়িয়ে আছো, তোমার দাঁড়ানোটাই অবাক করা বিষয়। তারপর তো যা যা ঘটছে সেগুলো তো অন্য ব্যাপার, সেগুলো তো বোনাস তাদের চোখে। তো সেই জিনিসটা, এবং শুধুমাত্র তোমাদের সাথে করেনি, এই জায়গাতে কোনোরকম ভাবে আর যে পাঁচজন রয়েছে যারা কোনোরকম ভাবে এদের চোখে ভালো করছে, বা এদের চোখে তাদের মতো বদমাশি করতে পারে না, বা তাদের মতো ডেভিলিস পার্সন না, তাদের ওপরও কিন্তু এরা কাজ করেছে। এবং এরকমও না যে এদের যে গ্রুপ মেম্বার রয়েছে তাদেরকে এরা ছেড়ে দেয়, তাদেরকে এরা ছাড়ে না, এরা এরকম টাইপের পার্সন যে ধরো কোনো তুমি পার্সন রয়েছো, তো আরেকজনকে বলছে যে দেখো ওই পার্সনটার লাইফে সমস্যা করবো, একসাথে জোট বেঁধে ঠিক আছে তোমাকে আমি এই জিনিসটা দেবো, বা তুমি এখানে এই জায়গাতে লাভবান হবে, এই জিনিসটা পাবে। ওকে, যেই সেই পার্সনটাকে ডাউন করবে, সেই পার্সনটার লাইফে সমস্যা করে সেই পার্সনটাকে কোনো রকম ভাবে যেটা চাইছিল সেটা হয়ে যাবে, তারপর আবার একটা ওই গ্রুপের মধ্যে একটা পার্সনকে টার্গেট করে তাকে আবার সেই জায়গাতে ফেলবে। ওকে, যেমন হয় না যে ধরো আমার কাছে অনেকগুলো গোট রয়েছে, ছাগল রয়েছে, এবার আমি একটা ছাগলকে
যে কোনো রকমভাবে মারবো নিজের খাওয়ার জন্য, তো সেই জায়গাতে আমি নিজে মারছি না, নিজের হাতে সেই পাপটা করবো না। আমি যদি এখন একটা ছাগলকে মারি, তাহলে আমার যে ছাগলের গ্রুপ রয়েছে তারা পুরোপুরি আমাকে ভয় পেয়ে যাবে, আমাকে ভয় পেয়ে ভাববে যে আমি তো তাদেরকেও কেটে ফেলবো। তাই জন্য আমি অন্য ছাগলদেরকে কোনোভাবে ইনভলভ করলাম এই জায়গাতে এমনভাবে যে তাদের প্রফিট আছে এখানে, যে তাদেরকে বলবো যে দেখো এই ছাগলটা যদি মারা যায় তাহলে তুমি ঘাস অনেক বেশি খেতে পারবে, ওকে, তুমি আরো বেশি পুষ্টি জাতীয় খাবার বেশি পাবে, খাওয়ার পরিমাণটা তোমার অনেক বেশি হবে, কারণ এই একটা পার্সেন্ট চলে গেলে অনেকটাই সুবিধা হবে। তো সেই হিসেবে তাকে বোঝালাম, তো সেই হিসেবে তারা বোঝায়, ওকে, এবং দিয়ে ওইভাবে তারা মানে ঠান্ডা মাথায় কিন্তু হত্যা করে। ঠান্ডা মাথায় হত্যা করলো কাকে? তার ওই গ্রুপেরই একজনকে, বা এদের গ্রুপে যদি নাও হয়ে থাকে, যাই হোক না কেন, তো সেখানেই করলো এবং সেই জায়গাতে একজনকে আউট করে দিল। এরকম করতে করতে একজনকে আউট করতে 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 লাস্ট পর্যন্ত সেই কটা পার্সনদেরকেই রাখে যারা কোনো রকম ভাবে পুরোপুরি ভাবে ভয় ভীত হয়ে যাবে তাদের দ্বারা, যে বাবা আমি এখানে কিছু করতে পারবো না, কারণ এই পার্সনটার কাছে আমার তো সমস্ত কাঁচা চিট্টা রয়েছে, আমি কাকে কাকে ঠান্ডা মাথায় হত্যা করেছি বা কাকে কাকে আমি ঠান্ডা মাথায় কি করেছি, তো সেই জায়গাতে তো আমার অনেক এভিডেন্স এখানে জমা হয়ে গেছে। তো এই জায়গাতে আমি তো আর কিছু করতে পারবো না, আমি সমস্যায় চলে এসেছি। তাহলে আমাকে এবার এই পার্সনটার হাত ধরে বসে থাকতে হবে, পা ধরে বসে থাকতে হবে, কারণ এই পার্সনটা একমাত্র কোনো পজিশনে রয়েছে যে জায়গাতে আমাকে এই জায়গাতে হেল্প করতে পারে, কারণ আমার সমস্ত যে কালি কার্তুজ রয়েছে সেটার হিস্ট্রি এখানে রয়েছে, কারণ এক সময় যখন কাজ হয়েছিল তখন সবাই মিলে একজোট হয়েছিল, ঠিক আছে। তো এরকম টাইপের কিছু জিনিস এরা করে থাকে। আর এই জায়গাতে যারা নিরপেক্ষ থাকার চেষ্টা করে বা কিছু, সেই জায়গাতে তাদেরকে অন্যভাবে সমস্যা দেয়, তাদেরকে হিডেন ওয়েতে সমস্যা দেয়, ওকে। তো এই হচ্ছে এই পার্সনটার হচ্ছে কালি কার্তুজ, এই পার্সনটার হচ্ছে অ্যাকচুয়ালি যে মানসিকতা বা অ্যাকচুয়ালি যে এই পার্সনটা কেমন, এটা হচ্ছে সেরকম টাইপের পার্সন। কোনো একটা জায়গাতে রয়েছে, কোনো একটা ছোট নর্মাল জায়গাতে রয়েছে এবং তুমি ভাবছো যে আমি এই জায়গাতে রয়েছি এবং এরকম একটা ঘটনা কিছু ঘটছে, এটা কোনো বড় ব্যাপার হতে পারে কি? দেখো, যেখানে রামায়ণ বলো, মহাভারত বলো, বা আরো যে 5টা ঘটনা ঘটেছে, সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে কেউ ভাবেনি যে ওই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ হবে, ইতিহাসের পাতায় সেই জায়গাটার নাম থাকবে। তো আমরা দাঁড়িয়ে বলতে পারি না যে কোন জায়গার গুরুত্ব কি রয়েছে এবং কোন জায়গাতে কোন পার্সনটা কতটা বদমাস, সেটা ওইভাবে ডিনোট করা যায় বা ডিফাইন করা যায়, ওকে। তোমরা হয়তো যে জায়গাতে রয়েছো, সেই জায়গাতে যে পার্সনগুলোর সাথে ডিল করছো, তোমরা হয়তো ভাবছো না যে এই পার্সনটা হয়তো মানে এতটাও বদমাস যে এই রাজ্যের মধ্যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেখানে টপ 10-এর মধ্যে তাদের বদমাশি, মানে বদমাশির দিক থেকে যদি টপ 10 করা যায়, লিস্ট করা যায়, তো সেক্ষেত্রে তারা টপ 10-এর মধ্যে আসবে, ওকে। তো সেরকম তো ওরকমভাবে বলা যায় না। যেমন ধরো না, ধরো কেউ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, বিভিন্ন গ্রামের থেকে দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে দিয়েছে, আমরা জানি যে হ্যাঁ এই স্কুলগুলো প্রত্যেক বছর স্টুডেন্ট বের করে যারা 1 থেকে 10-এর মধ্যে হয়, কিন্তু তারপরও ওই 1 থেকে 10 বাদ দিলেও ভালো ভালো রেজাল্ট তো অনেকেই করে, ওকে। তো সেরকমই ব্যাপারটা, কে বলতে পারে যে আরো অন্য জায়গাতে আরো অনেক পার্সেন্ট রয়েছে যাদের ব্যাপারে আমরা জানি না বা যাদেরকে আমরা ওইভাবে দেখছি না, তারাও ভালো রেজাল্ট করতে পারে, অনেক সময় তো হয় ওইরকম। তো সেরকমই ব্যাপার যে এটা ভাবা ভুল হবে যে এই পার্সেন্টগুলো কোনো হালকা পার্সেন্ট বা এই পার্সেন্টগুলোর মধ্যে অসুরীয় ক্ষমতা এত বেশি নেই। তো এরা হচ্ছে এরকম পার্সেন্ট যারা মানে ঠান্ডা মাথায় হত্যা করার ক্ষমতা রাখে। এবং যেটা বললাম, এদের সব থেকে যে ফেভারিট স্পেল যেটা বলতে পারো এই সময় দাঁড়িয়ে, সেটা হচ্ছে মুখ বন্ধের স্পেল, যেটা এই সময় করছে, এবং হাত পা ভেঙে যাওয়ার স্পেল। এই দুটো স্পেল এরা 100% এই সময় কিন্তু করছে এবং চলতে থাকছে। আমি একটু দেখে নেব যে এই জায়গাতে যে স্পেলটা করলো সেটা কি হবে। কি হবে বাবা? আমি ভাবছি বাবা বলছেন যে এটা রিটার্ন হচ্ছে, এটা রিটার্ন হচ্ছে, এদের পরিবারের কোনো মহিলার দিকে রিটার্ন হচ্ছে, 100% রিটার্ন হচ্ছে, ইয়েস। এবং এটা এমনভাবে, এমন চালাকি চতুরতার দ্বারা মানে রিটার্ন হচ্ছে তাদের দিকেই, যেটা কোনো রকম ভাবে তারা মানে আশা করতে পারবে না, বলে না হঠাৎ করে ধ্বংস, ওকে। এবং এটা এদের যে স্পাউস রয়েছে, মানে এদের হাজব্যান্ড ওয়াইফ, এদের দুজনের দিকেই কোনোভাবে রিটার্ন হচ্ছে, এবং এটা এখন রিটার্ন হচ্ছে না, 6 of Cups এসছে, তার মানে 100% এটা অলরেডি হয়ে গেছে, ঘটনা অলরেডি ঘটে গেছে। তোমরা জানবে কিছু হয়েছে কিনা, যদি তোমরা জানো যে হ্যাঁ এই পার্সেন্টটা অলরেডি এরকম কিছু ঘটনা হয়ে গেছে, ঘটে গেছে, 6 দেখবে তোমরা প্রচুর পরিমাণে, 6 of Pentacles and 6 of Cups এসছে, মানে পুরোপুরি ইকুয়াল গিভ এন্ড টেক কিন্তু হয়ে গেছে বলছে, আমি জানি না এটা হয়ে গেছে কি, তোমরা জানাবে তো এটা হয়েছে কিনা, যে এই যে পার্সন দুটো যে কাজটা করেছে এটা অলরেডি হয়ে গেছে, এটা পাস্ট ঘটনা, যে তারা যে হাত পা ভাঙার যে কাজটা করেছিল সেটা তাদের দিকে কিন্তু রিটার্ন হয়ে গেছে, এবং এরা যে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তাদের মধ্যেই কারোর কিছু হয়েছে, বা এদের পরিবারের যে মহিলারা রয়েছে তাদের দিকে কিছু হয়েছে, এরকম কিছু। এটা পাস্ট ঘটনা, এটা কিন্তু এখন না। এবং নতুন যে বিগিনিংটা হয়েছে সেই জায়গাতে 100% এরা যে কাজটা করেছিল সেটার কোনো প্রমাণ রয়েছে, ওকে। কারণ 3 of Wands এসছে, এই রেখে 3 of Wands টা এরকম যে এখানে আসল যে সত্যটা দেখা যাচ্ছে এই সময় দাঁড়িয়ে,
ওকে, তো এরকম কিছু জিনিস কিন্তু এই সময় হচ্ছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।